সবাই একটু ফলো করেন। দেখেন আমি এখান থেকে কি করব, রেক্টেঙ্গেল টুলে যাব, এখান থেকে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে সাইজ হবে কি স্কয়ার হবে। আমি একটা স্কয়ার সাইজ দিয়ে নিচ্ছি, এখানে ডাটা টাইপ করছি 3 ইঞ্চ বাই 3 ইঞ্চ। ওকে, কি হয়েছে বলেন তো, আমার কম্পিউটার স্লো হয়ে গেছে। এখন দেখেন ফাইলের নিচে আছে কি কালার চেঞ্জের অপশন আছে, এখান থেকে আমি রেড কালারটি পিক করে নিচ্ছি। অথবা আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুল থেকে শিফট প্রেস করে যদি আমি ড্র করি তখন হবে কি স্কয়ার সাইজ হবে। টুল বক্সে আছে কি, টুল বারে আছে আমার কালার আছে, এখান থেকে আমি কালার পিক করে নিচ্ছি রেড। ওকে, এটা একটু নিয়ে নিচ্ছি। এখন দেখেন রেক্টেঙ্গেল টুলের আন্ডারে আর একটা টুল আছে, আর অনেক টুল আছে, তার ভিতরে নিচ্ছি কি পলিগন টুল। একটা ক্লিক করি, আমার কি ত্রিভুজ দরকার এখন নাকি, এখানে সাইজ দিচ্ছি 3। ওকে, বুঝতে পারছেন, একটু নিচে নেই। দেখেন এখানে যে আমি আনার পর একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, চারপাশে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি যদি একটু নিচে নিচে নেই, আসছে দেখেন এটা ছিল কিরকম, এরকম ছিল ত্রিভুজ আকৃতি। আমি এখানে দেখেন একেবারে উপরে ত্রিভুজের কর্নারে এখানে আমি অ্যাঙ্কর পয়েন্টটা ধরে এভাবে নিচে টেনে নিয়ে ছেড়ে দিচ্ছি। এখন এখানে প্লেস করি, দেখেন এখন আমার উপরটার মতো আছে নাই, আমার ত্রিভুজটা বড় করতে হবে। তার জন্য কি করব, শিফট অল্টা চেপে অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে এখানে বড় করব। বড় হয়েছে দেখেন। এখন আমার দুইটা শেপ আছে না, এখানে দুইটা শেপকে আমি গ্রুপ করে দিচ্ছি কন্ট্রোল জি। এখন আমি যেখানে ড্র্যাগ করব সেখানে কি দুটো একসাথে যাবে, আমি এটা রেখে দিচ্ছি। এখন দেখেন মাঝখানে কি আছে, গ্রিন কালার, গ্রিন কালার পাশে কি আছে, হোয়াইট কালার। আমি একটা এখান থেকে একটা কিনেছি, রেক্টেঙ্গেল টুল নিছি। দেখেন আমার ডিজাইনে কোথায় কতটুকু শেপ নিতে হবে, এটা আমরা যখন ডিজাইন করব তখন কিন্তু আমাদের এটা ধারণা হয়ে যাবে। এখন আমি গ্রিন কালার কোথা থেকে পিক করব, কালার পিকার থেকে, টুল বক্সে কালার পিকার থেকে আমি গ্রিন কালারটা এখানে পিক করে নিব। আর একটু লাইট নিতে হবে, লাইট গ্রিন। দেখেন ফাইলের নিচে কিন্তু আমার এখানে কালার অপশন গুলো শো হয়েছে, দেখছেন এখান থেকে কালার পিক করে নিচ্ছি। এখন আমার এটা কোথায় রাখা দরকার, দেখেন আপনার কিবোর্ডে আপ অ্যারো বাটন আছে, কন্ট্রোল এবং জিরোর মাঝখানে, ঠিক আছে। এখন আমি কি বলছিলাম, স্টকের কথা বলছিলাম না। দেখেন অবজেক্টের নিচে যদি আমি যাই, এখানে কি আছে, স্টক আছে কি নান করা আছে। দেখেন আমি এটা কি করব, অন করে দেবো। অন করার জন্য কি স্টক কালার আমি কি দেবো, হোয়াইট। পাইছি, এখানে হোয়াইটে যদি ক্লিক করি দেখেন স্টকের সাইজ আছে কোথায়, স্টকের পাশে এখানে সাইজ আছে। আমি এখান থেকে সাইজ নিয়ে নিচ্ছি, একটু বাড়িয়ে নেই, 10 হবে না, আর একটু বাড়িয়ে নিব, 12 দিয়ে দেখি। হ্যাঁ ঠিক আছে। আমি প্রথমে কি করলাম, একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে নিচ্ছি। আমরা যখন ডিজাইন করব তখন আমাদের একটা ধারণা হবে যে এই শেপটা এতটুকু নিতে হবে, এইটা এতটুকু নিতে হবে, আস্তে আস্তে হবে। দেখেন আমি কিন্তু এই শেপটা আগে ড্র করছি। ফিল কালারটা একটু বন্ধ করে দিই, স্টক কালারটা, এটা শেপ ড্র করছি না। এখন আমার এটা কি করা দরকার হবে, যথাস্থানে প্লেস করার। আমরা এখন পর্যন্ত অ্যারেঞ্জ শিখি নাই, এর জন্য আমরা কি করব, কিবোর্ডের আপ অ্যারো আছে, আমরা সেখান থেকে আমাদের জায়গা মতো এটা প্লেস করে নিব। শেপ ড্র করছি,
এখন আমাদের কালার কোথায় আছে? কালার পিকারে, কালার বক্সে, অথবা ফাইলের নিচে। দেখেন অপশন বার এখানে কালার শো হয়েছে। এখান থেকে আমরা কালারটা পিক করে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন অবজেক্টের নিচে, ঠিক আছে, অপশন বারে এখানে কি আছে? স্টক আছে। স্টক কালার কি আছে? নান করা আছে। আমি এখান থেকে অন করে দিচ্ছি কোন কালারটা? হোয়াইট কালারটা। ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে স্টক কালারের সাইজ আছে। আমি এখান থেকে স্টক কালারের সাইজটা নিয়ে নেব। একটু বেশি হয়ে গেছে, দেখি 10 দিয়ে দেখি। হ্যাঁ, বুঝতে পারছি। এখন দেখেন উপরে যে গ্রামীণ ব্যাংকের লোগো আর নিচেরটা, এটা কি ঠিক আছে? ঠিক নাই। আমার নিচে কিছু অংশ কিন্তু বাড়তি আছে। দেখেন এটা যদি আমি এভাবে টেনে নিয়ে ছেড়ে দিই, হবে? দেখেন হয়েছে। এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে নিচে। আমি যদি এটা এভাবে টেনে নিয়ে ছাড়ি, হবে? হবে। প্রাথমিক অবস্থায় আমাদের এটা হবে, কিন্তু দেখেন আমাদের যে এই যে শেপটা, ভিতরে যে শেপটা, সেটা কিন্তু একটু চিকুন আছে। আমরা এখান থেকে একটু চিকুন করে নিচ্ছি এবং এটা আপ অ্যারো বাটন দিয়ে মাঝখানে নিয়ে নিচ্ছি। বুঝতে পারছেন? এখানে আর কোনো সমস্যা আছে? এইটা দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে। আপনি যখন এখানে নেবেন, পাশে নেবেন আপনার যে শেপটা আপনি, হ্যাঁ হ্যাঁ, আপনি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে দেখেন, হ্যাঁ হ্যাঁ, এই দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, এখন এটা কি করবো? আমি গ্রুপ করবো, কন্ট্রোল জি। দেখেন আমি এটা যেখানে নেব ওটা সেখানেই যাবে, গ্রুপ আছে, গ্রুপ আকারে। বুঝতে পারছি। এখন আমরা নিচে যদি গ্রামীণ ব্যাংক লিখি, কি করতে হবে আমাদের জানি? আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কি করছি? টাইপ করে দিছি। এখানে টাইপ টুল আছে, দেখেন রেক্ট্যাঙ্গেল টুলের উপরে আছে টাইপ টুল, পাইছি? একটা ক্লিক করি, এখানে লেখাটা আসছে। আমরা টাইপ টুলের সাইজ কি ব্যবহার করছি? হ্যাঁ, এখানে ফন্ট সাইজ আছে, আমরা এখান থেকে সাইজ বড় করে নিব নাকি? বড় করে নিচ্ছি। দেখেন কি করছি আমি, এখান থেকে সাইজ বড় করে নিচ্ছি। হুম, দেখাচ্ছি আমি। আমি প্রথমে টাইপ টুলটা নিয়ে নিচ্ছি এখান থেকে। দেখেন একেবারে উপর আছে কি অপশন বারে, অপশনগুলো শো হচ্ছে, ঠিক আছে? এখান থেকে আমি যে সাইজ দেবো ওই সাইজটা এখানে আসবে, ঠিক আছে? এখন দেখেন আমরা কি ওয়ার্ডে কি করছি? ব্যাক স্পেস দিয়ে আমি এটা মুছে দিছি, ঠিক আছে? মোছা হয়েছে। এখন এখানে আমি দেখাবো। আগে এটা দেখি। আমি এখানে টাইপ করবো কি, কি বলছেন? হুম, ও আচ্ছা, অন্য ফন্ট। ফন্ট সেন্স। দেখেন আমরা কি করছি, উইন্ডোজ থেকে আমরা ক্যারেক্টার আনতে পারি, অথবা আমরা কি করছিলাম মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ করছি, এর উপরে দেখেন ক্যারেক্টার আছে, পাইছি? যখন আমরা ক্যারেক্টারে ক্লিক করবো তখন দেখেন এখানে ফন্ট কিন্তু চেঞ্জ হবে। ফন্ট চেঞ্জ হয়েছে, ফন্ট চেঞ্জ হয়েছে, দেখছেন? ক্যারেক্টার আছে, অপশন বারে ক্যারেক্টার আছে। অপশন বার থেকে আপনি ক্যারেক্টার চুজ করে নেবেন এখানে।
এই ওটা একটা আপনার ফন্টের নাম। রেগুলার এখানে আছে, এটা নাই। হ্যাঁ, আমরা লেখার জন্য কি করবো, টাইপ টুলে যাবো। এখান থেকে দেখেন ফার্স্টে রেক্টেঙ্গেল টুলের উপরে কি আছে, টাইপ টুল। গেছি টাইপ টুলে, যাওয়ার পর একটা ক্লিক করি, করছি এরকম আসছে। অনেকের ফন্টের সাইজ ছোট থাকতে পারে, ঠিক আছে। এর জন্য কি করবেন, আপনি এটা সিলেক্ট করবেন, সিলেকশন টুলে যাবেন, সিলেকশন টুলে গিয়ে সিলেক্ট করবেন, করছি। করছেন সবাই? এখানে দেখেন সিলেক্ট করার পর দেখেন উইন্ডোজ থেকে আমি কি করবো, ক্যারেক্টার করবো, ক্যারেক্টার আনবো। এখান থেকে ফন্ট সাইজ বাড়িয়ে নেবো। দেখেন এটা আমি মাঝখানে আনি। আমরা অ্যারেঞ্জমেন্ট এখন পর্যন্ত শিখি না, শিখবো আস্তে আস্তে। এখানে টাইপ করবো গ্রামীণ ব্যাংক। আমরা আপাতত আপার দিয়ে কাঙ্ক্ষিত স্থানে নিব, ঠিক আছে। এটা কি করবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি, পিছনের লোগোটা ফেলাই দিচ্ছি, কন্ট্রোল জি, আবার সেন্টার পয়েন্টে নিচ্ছি। দেখেন এখন এটা আমি আউটপুট দিব, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাস জেপিজে ফরম্যাট, এখান থেকে নিব কি গ্রামীণ ব্যাংক লোগো নাকি। এসেছে না? হ্যাঁ, ডেস্কটপ, হ্যাঁ, ওকে। এখন আমার ড্রাইভ থেকে আমি এটা যদি ওপেন করে দেখি, দিস পিসে যাব, যে এখানে ওপেন করব। হুম, এর সম্বন্ধে গ্রামীণ ব্যাংক লোগো, ঠিক আছে।